10-12 হাজার টাকা দিয়ে ফোন কিনতে যাচ্ছেন অথবা কাউকে এই বাজেটের মধ্যে একটা ফোন গিফট করতে যাচ্ছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। হ্যাঁ, আজকে আমি কথা বলবো Vivo Y02A ফোনটা নিয়ে। এই ফোনটা কাদের জন্য ভালো হবে এবং এই ফোনটা থেকে আপনি কি করতে পারবেন সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত এই ফোনটার দাম হচ্ছে 11,999 টাকা। আপনি 12,000 টাকার মধ্যে একটা 4G ফোন পাচ্ছেন যেটার 3GB র্যাম এবং 32GB রম রয়েছে। এখন বলতে পারেন ভাই ফোন মেমোরি 32GB এটা তো আমার হবে না, তাহলেও সুবিধা আছে, এটাতে আপনি এক্সট্রা ভাবে মেমোরি লাগাতে পারবেন। যেহেতু দাম 12,000 টাকা, এর ভিতরে কি কি অফার করতেছে সেটা একটু ক্লিয়ার করে নিই। এটার ভিতরে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। যেহেতু এটা থেকে আপনি হেভি কাজ করবেন না, 5000 mAh এর ব্যাটারি থেকে অনায়াসে আপনার 1 থেকে 2 দিন চলে যাবে। আর এই ফোনটার স্ক্রিন সাইজ হচ্ছে 6.51 HD প্লাস ডিসপ্লে, যে ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 16x720 পিক্সেলের, যেটা একটি IPS LCD ডিসপ্লে। ক্যামেরার কথায় যদি আসি, এটাতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। বেসিক্যালি এই ক্যামেরাগুলো থেকে আপনি শুধুমাত্র ভিডিও কলে ব্যবহার করতে পারবেন, এভাবেই তৈরি করা হয়েছে। এটা থেকে আপনি তো ফটোশুটের কাজ করবেন না। আর এই ফোনটির ওজনও খুব কম, মাত্র 186 গ্রাম এই ফোনটির ওজন, এবং ফোনটির বডি হচ্ছে প্লাস্টিক। যেহেতু প্লাস্টিক, এ কারণে ওজনটা একটু কম। আর ডিজাইনের কথা যদি বলতেই হয়, এটার 2 কালার ভেরিয়েন্ট রয়েছে, একটা হচ্ছে কসমিক গ্রে, আরেকটি হচ্ছে অর্চিড ব্লু। যদি এই ফোনটা আপনি কেনার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আমার পার্সোনাল সাজেশন হবে আপনি ব্লু ভেরিয়েন্টটা কিনেন, কারণ ব্লু ফোনটা দেখতে খুবই সুন্দর। আর এর প্রসেসরের কথা না হয় নাই বললাম, কারণ এই বাজেটের মধ্যে আপনাকে কি প্রসেসরই বা অফার করবে। তারপরেও এই ফোনে ব্যবহার করা হয়েছে অক্টাকোর প্রসেসর MTK Helio P35। এখন এত কিছু যে আমি বললাম, মেইন যে বিষয়টা, এই ফোনটা আসলে কাদের জন্য এবং এই ফোনটা নিয়ে আপনি আসলে কি করতে পারবেন। এই ফোনটা থেকে নর্মালি আপনি ভিডিও কল, ইউটিউব দেখা, গান শোনা, এই জিনিসগুলোতে ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটা থেকে কখনোই ভুলেও গেম প্লে করতে যাবেন না, কারণ এই ফোনটা থেকে আপনি যদি গেম প্লে করতে যান, ফোনটা আপনার একে তো হিটিং ইস্যু অবশ্যই হবে, দ্বিতীয়ত হাই এফপিএস এর কোনো গেমই আপনি খেলতে পারবেন না। আর আপনি যদি এই ফোনটাকে লং টাইমের জন্য চালাতে চান, তাহলে এই জিনিসগুলোকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কারণ আপনাকে মাথায় রাখতে হবে, আমি 12,000 টাকা দিয়ে একটা ফোন কিনেছি, যে ফোনটার ওভারঅল জিনিসই ভালো এই বাজেটের মধ্যে। সো এই ফোনটা আপনি কাউকে গিফট করতে পারেন, অথবা আপনার সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে পারেন, শুধুমাত্র কল বা মিউজিক শোনা, অথবা আপনি সাধারণ একটা ফোনের যে টুকটাক কাজ করা হয় সেই কাজগুলো এই ফোনটা থেকে অনায়াসে চালিয়ে নিতে পারবেন। সো এই ছিল ভিডিও। এই ফোনটি যদি আপনি অলরেডি কিনে থাকেন, তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করবেন, এবং আপনি কিনবেন বলে ভাবছেন, তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করবেন, কারণ আমি দেখতে চাচ্ছি আমার ভিডিওটা যারা দেখতেছেন অলরেডি কিনে ফেলেছেন কিনা, অথবা আপনি কিনবেন বলে চিন্তা করেছেন এবং আপনার পার্সোনাল মতামত কি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, আপনার যদি কোনো সাজেশন থেকে থাকে, অবশ্যই সেটা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওটা আপনাকে ডেডিকেটেড করে বানাতে। থ্যাংক ইউ।